আমরা বাস টার্মিনালে আসছি। বিভিন্ন পরিবহন তারা সুষ্ঠুভাবে তাদের ব্যবসাটা চালাতে পারছে কিনা, কারোর কোনো অভিযোগ আছে কিনা, ভাড়া বেশি নিচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা একটু তদন্তের জন্য আসছি। এবং ভাড়ার তালিকা প্রত্যেকটা কাউন্টারে সরবরাহ আছে কিনা সেটা তো কিছু কিছু দেখছি আছে, কিছু পুরাতন ভাড়ার তালিকা আছে। আমি এখনই বলে দিচ্ছি যে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে তারা নতুন তালিকা নিয়ে এসে সংযোজন করে দিবে। এবং প্রত্যেকটা ভাড়ার তালিকা আমাদের ওয়েবসাইট বিআরটির ওয়েবসাইটে গেলেও পাওয়া যাবে, সেখান থেকে প্রিন্ট করে নিয়ে লাগিয়ে দিতে হবে। এই মোটামুটি আমাদের উদ্দেশ্য যে ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে তারা যেন বাড়িতে আসতে পারে এবং ঈদ করে নির্বিঘ্নে তারা আবার তাদের কর্মস্থলে ফিরে যেতে পারে, এই মূল উদ্দেশ্য। আর শুধু তাই নয়, আপনারা আর এদিকে আপনাদের আর কোনো সমস্যা আছে নাকি? আমরা ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ এবং আমাদের সদর ট্রাফিক থেকে আমরা এখানে পরিদর্শনে আসছি। বাসের যারা ড্রাইভার, বাসের যারা চালক এবং প্যাসেঞ্জার সবার উদ্দেশ্যে আমরা সচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিতরণ করতেছি। বাসের চালকরা যাতে নির্ধারিত গতিসীমার বাইরে তারা গাড়ি না চালায়, উল্টা পথে যাতায়াত না করে, হর্ন যাতে না বাজায়, এবং প্যাসেঞ্জার যারা আছে ঈদের ঘরমুখী মানুষের কাছে অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করে, এ বিষয়ে তাদেরকে সচেতন করা এবং তাদেরকে বলা। আর প্যাসেঞ্জার যারা আছেন, যাত্রী সাধারণ, তারা অবশ্যই সতর্কতার সহিত বাসে যাতায়াত করবেন। অপরিচিত কারো দেওয়া কোনো কিছু খাবেন না। নিজের ব্যাগ, নিজের মালপত্র নিজের হেফাজতে রাখবেন এবং নির্ধারিত গন্তব্যে পৌঁছার পর রাস্তার যখন একদম সাইডে তারা গাড়িটা রেখে মালপত্র এবং প্যাসেঞ্জার যাতে নিরাপদে নামতে পারে সেদিকে সতর্কতার সহিত নামবেন। অবশ্যই রাস্তার মাঝখানে মালপত্র এবং প্যাসেঞ্জার নামাবেন না।